কি হয়ে গেল আমার ফাতেমার? বেলাল বলেন নবী, ফাতেমার ঘরে কোনো আগুন জ্বলে না, আগুন জ্বলে না। নবীজি রওনা করেছে ফাতেমার বাড়িতে। নবীজি ফাতেমাকে গিয়ে একটা ডাক দিলাম, ফাতেমা দরজা খোল, 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 দরজা খোল, আমি তোর বাবা আইছি। ভিতর থেকে উত্তর নাই। নবীজি দ্বিতীয়বার বললাম, ফাতেমা দরজাটা তাড়াতাড়ি খোল। ফাতেমা কথা বলে না। এবার নবীজি ফাতেমাকে বললাম, ফাতেমা, এ ফাতেমা, অভিমান করিস না রে ফাতেমা, আমি তোর বাবা আইছি, দরজাটা খোল, আমি তোর ইতিম বাবা আইছি। ও ফাতেমা, তোর কথা মনে করি আমার মার কথা ভুলে গেছি, তোর কথা মনে করিয়া আমি আমার বাবার কথা ভুলে গেছি। ফাতেমা রে, আজকে কি হয়ে গেল? অভিমান করবি না ফাতেমা, আমি যুদ্ধের মধ্যে চলে গিয়েছিলাম, তোর কথা শরম ছিল না। ফাতেমা রে, বাবার উপর অভিমান করবি না, ক্ষমা করে দে তোর বাবাকে। ফাতেমা এবার ভিতর থেকে নবীর কাছে বলেন, আব্বা, আল্লাহু আকবার বলেন। আপনি বলতেছেন দরজা খোলার জন্য, কেমনে দরজা খুলবো গো? আমার দেহে তো কোনো কাপড় নাই। আল্লাহু আকবার বলেন। আব্বা, আমার দেহে তো কোনো কাপড় নাই। ও পিরিজপুরের মা বোনেরা, চোখের পানি একটু ছাড়ো, 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 চোখের পানি ছাড়ো। তোমার মতো একজন ফাতেমা ছিল, আজকে আমাদের কত কাপড়, অথচ ফাতেমার দেহে কোনো কাপড় নাই। নবীজি কাঁদা আরম্ভ করেছে, ফাতেমা কি হয়ে গেল রে? আজকে তোমার দেহে কেন কাপড় নাই? কাপড় না থাকার কারণ কি? আল্লাহর নবীকে ফাতেমা বলল, আব্বা, আমরা স্বামী স্ত্রী মিলাইয়া মাত্র একটা কাপড় গো আব্বা, যাও ও গো আব্বা, আপনার জামাই যখন নামাজে যা, আমি গর্তের ভিতরে গলা পর্যন্ত ঢুইকা পুরি মাটি। আব্বা উলঙ্গ অবস্থায়, ও গো আব্বা যান, দেয়া তো কাপড় নাই, কেমনে আসবো? আপনার আলী যখন ঘরে ফিরে, আব্বা গো, আপনার আলী গর্তে ঢুকে, তখন আমি নামাজ পড়ি। আল্লাহ নবী সাথে সাথে কান্না আরম্ভ করেছে, মাথার পাগড়ি মোবারক খুলে দিয়েছে। ফাতেমাকে দিল, মেরে ও মা ফাতেমা, তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা পরিধান করো। ফাতেমা পরিধান করেছে। এবার ফাতেমা সাথে সাথে দরজা খুলছে। দরজা খুইলা নবীজির বুকের মধ্যে মাথাটা রাইখা খুট খুটাইয়া কান্দা আরম্ভ করেছে। আল্লাহ নবীজি ফাতেমাকে বলেন, ফাতেমা তুমি কষ্টে কাঁদতেছো? ফাতেমা বলেন, বাবা আমি আমার কষ্টের জন্য কাঁদলি না। তাকে দেখেন গো, পেটটা মাটির মধ্যে লাগাইয়া হাসান হুসাইন গইরাইয়া কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। ও বাজার, হাসান হুসাইন আমার কাছে এসে বলে, মা খাবার দাও, খাবার দাও। গো বাজান, চুলার মধ্যে 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না, খাবার কোথায় দিকে দিব? আব্বা গো, আমি ডেকচির মধ্যে পানি লইয়া ডেকচি গরম করতে থাকি। হাসান হোসেন বলেন, মা খাবার দাও, খাবার দাও। 1 দিন 2 দিন 3 দিন, নবী গো, ও আব্বা জান, আপনার হাসান হোসেন নাতি পেটটা এই যে মাটির মধ্যে লাগাইয়া শুয়ে আছে। হাসান হুসাইনকে আল্লাহ নবী ডাক দিছে, আয় 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 আমার কাছে আয়। হাসান হুসাইন যখন আসছে, এবার নবীজি তাদেরকে জড়ায় ধরছে বুকের মধ্যে। বাইরা আমার, এবার হাসান হুসাইন বললেন, না না, আপনার কাছে একটা বিচার। কি বিচার? বিচারটা করবেননি? বল বল বল, কোন বিচার? না না, আপনার মেয়ের বিরুদ্ধে বিচার। বলেন বলেন। করে খাবার নাই কেন মিথ্যা সান্ত্বনা দে? আমরা 2 ভাই কত কষ্ট করতেছি। নবী বললেন, হাসান হুসেন রে, তোদের 3 দিন ধরে খাবার নাই। সাথে সাথে নবীজির জুব্বা মুবারক উল্টাই দিছে। যখন জুব্বা মুবারক উল্টাই দিছে, হাসান হুসেন বলেন, না 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 গো নানা জান,
কি দেখলাম কি দেখলাম? নবী বলেন কি দেখছো কি দেখছো? না না, আপনার পেটের মধ্যে তো 7টা পাথর বাঁধা। আল্লাহু আকবার। আপনার পেটের মধ্যে 7টা পাথর বাঁধা গো।